হাই! আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটাও একটা মিনি ব্লগ। এটা মূলত নবদ্বীপের রাসযাত্রা আমরা ঘুরতে গেছিলাম, সেই মিনি ব্লগ। তো সকাল, সকাল সবাই রেডি হয়ে গেছিলাম স্নান-টান করে। বাবা টোটো বলে দিয়েছিল। এই যে আমার জেঠুজোনাকেও নিয়ে গেছিলাম। ওকে আমি ভিডিও করতে বলেছি, দেখো আমার মুখের ভেতরে ক্যামেরাটা এখন ঢুকিয়ে দেবে। বাজে ক্যামেরাম্যান। যাই হোক, তারপর সবাই মিলে টোটোতে করে আমরা নবদ্বীপ চলে গেছিলাম রাস দেখতে। অন্য ফেস্টিভ্যালের থেকে নবদ্বীপের মানুষরা রাসে বেশি আনন্দ করে থাকে। বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো, কিন্তু রাজশাহী নবদ্বীপে সব থেকে সুন্দর সুন্দর আর বড় বড় প্যান্ডেল হয়। তার জন্যই তো এত ভিড় হয়। তার জন্য আমরা সবাই মিলে সকালে ঠাকুর দেখতে যাব ঠিক করেছিলাম। সব ঠাকুর দেখা তো কোনোদিনই কমপ্লিট হওয়া সম্ভব না। এত বছর থেকে ঠাকুর দেখছি, তাও কোনোদিনও সব ঠাকুর দেখা কমপ্লিট না। আর কত ঠাকুর হয়েছে সেটা গুনতে গুনতে মিডিলে আমরা ভুলেই যাই যে কতগুলো ঠাকুর দেখলাম। তো তার জন্য যে প্যান্ডেলগুলো বেশি বড় হয়, বাবা সেই প্যান্ডেলগুলো প্রথমে আমাদের নিয়ে গেছিল ঘুরতে। এই প্রতিমাটি আর এই প্যান্ডেলটি হয়েছিল সরকারপাড়ায়। সরকারপাড়ায় না খুব সুন্দর বড় একটা মেলা বসে। আর এটা দেখো বাচ্চারা দেখলে তো ভয় পাবেই রাতে। আর এই প্যান্ডেলটা হয়েছিল ইউনিক। আর এই প্যান্ডেলটা হয়েছিল বুড়ো শিবতলার কাছেই, বুড়ো শিবতলা থেকে আরেকটু এসে। আর জোজো দেখো দেখে চিৎকার করছিল, ও প্রথমে ভয় পেয়ে গেছিল। তারপর আমরা বিষ্ণুপ্রিয়ার দিকেও গেছিলাম। ওখান থেকে দেখছি ট্রেন থেকে কত বহুরূপী সেজে নেমেছে। এই যে এখানে তাসা বাজছে আর সবার ডান্স শুরু হয়ে গেছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। আমরা যখন ঢুকছিলাম তখন ওখানে পুজোও হচ্ছিল। তারপরে ওখানে পুজো দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আরেক দিকে চলে এসেছিলাম। জায়গার নামগুলো আমি ভুলেই গেছি। এত বছর থেকে ঠাকুর দেখতে যাই, তাও সব জায়গার নাম আমার মনে নেই। আমরা সব ঠাকুর দেখার জন্য টোটো থেকে নামিনি। টোটো থেকেও কিছু কিছু ঠাকুর দেখা যাচ্ছিল। তার জন্য আর নামিনি। আর আমরা খুব তাড়াহুড়া করছিলাম, কারণ কিছুক্ষণ পরেই টোটোটা বন্ধ করে দিত। কারণ নবদ্বীপে রাসের ভিড় এত হয়, তার মধ্যে টোটো ঢুকলে অনেক অসুবিধা হয়, অনেক প্রবলেম হয়, অনেক জ্যাম পড়ে যায়। তো তার জন্য যারা বাইরে থেকে নবদ্বীপে আসে রাস দেখতে, তারা যদি সকাল সকাল ঠাকুর দেখে নাও তাহলে তোমরা অত জ্যাম পাবে না। হ্যাঁ, তবে তোমরা লাইটিং দেখতে পাবে না, এই যা। আর রাসে তো লাইটিংটাই বেশি ভাল লাগে দেখতে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তারপর ঠাকুর দেখতে দেখতে এক জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, এই যে বেলুনটা নেব বলে। আমার না খুব ভাল লাগছিল, এত কিউট লাগছিল দেখতে। তাই আমি বললাম যে না, আমি ওটা নেবই। কিন্তু জানো ওটা লাস্টে ফেটে গেছিল। যাই হোক, তারপরে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তারপর আরেক মায়ের সাথে দেখা হয়ে গেছিল, দেখো কি সুন্দর লাগছে। তারপর নবদ্বীপের ৪ শ্যামা মায়ের মধ্যে এই মাটা হলো সেজো মা। তাই এই মায়ের আগে দর্শন করে নিয়েছিলাম আমরা। দেখো কি সুন্দর, সত্যিই সুন্দর লাগছে। আর ডাকের সাজ তো সবথেকে সেরা সাজ। তারপর চলে এসেছিলাম বড় শ্যামা মায়ের দর্শন করতে। এত ভিড় যে কোনোভাবে ঠেলে ঠেলে, দেখো সকালেও এত ভিড়, তাহলে রাতে যে কত ভিড় হয়েছিল কে জানে। তারপর আমরা সকালে ব্রেকফাস্ট করে একটু আমরা কফি খেয়ে নিচ্ছিলাম। তারপর বাড়ি এসে লাঞ্চ-টাঞ্চ করে আমি বেরিয়ে গেছিলাম আমার ওই বাড়ি যাবো বলে, মানে শ্বশুরবাড়ি যাবো বলে। এই যে ওকে কেমন জ্বালাচ্ছে দেখো। ওইটা আমরা একটু হাসি মজা করে নিলাম। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের জন্য এটুকুই। টাটা।